কৌশল এবং নাফারমানির মধ্যে যে পার্থক্যটা আছে সেটা নিয়ে একটা ভিডিও করতে চেয়েছিলাম। তো সে ব্যাপারটা দুটো উদাহরণের মাধ্যমে পরিষ্কার করতে চাই। সেটা হচ্ছে এক নম্বর, কৌশল নিয়ে কথা বলি। কৌশলটা হচ্ছে যেমন ধরেন, ব্যাপারটা হলো আমাদের এখানে বনগ্রাম বাজার আছে। তো বনগ্রাম বাজার থেকে মুর্শিদপুরে প্রায় 10-15 মিনিট গাড়িতে বা অটো বাইক এইসবের লাগে, হ্যাঁ। তো আমি গেছি, তো বনগ্রামে আমাদের কাজ। তো আমি চলে গেছি মুর্শিদপুরে। হ্যাঁ, ওদের লাগবে আমাদের প্রায় 2 ঘন্টার উপরে সময় লেগে কাজ হবে, এরকম একটা নিউজ পেলাম যতদূর। তো যাওয়ার পরে মামা আমাকে ফোন দিল, তুই কই? আমি বললাম তো আমি মহারাজপুর থেকে একটু সামনে একটা জায়গায় আসছি। মহারাজপুর থেকে একটু সামনে একটা জায়গায় আসছি। এক্স্যাক্টলি কিন্তু বলি না আমি কিন্তু মিথ্যাও বলি নাই, অবশ্যই এটা মহারাজপুর থেকে সামনে একটা জায়গায়। হ্যাঁ, কী হলাম, কৌশলটা অবলম্বন করলাম যাতে সে রাগ না হয় বেশি, এতে তার ক্ষতিও নেই। আর ইমিডিয়েট আমি তখন ওখান থেকে চলে আসলাম পয়েন্টে। হ্যাঁ, এসে দেখলাম যে কাজই হয় নাই, শুরুই হয় নাই। আমি আবার ফোন দিয়ে বললাম, তখন সে বলল যে এটা জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা, কৌশলের ব্যাপারটা ব্যাখ্যা না দিয়ে সোজা একটা উদাহরণ দিয়ে বুঝালাম। এখন নাফারমানি নিয়ে একটা গল্প বলি। নাফারমানিটা হচ্ছে কি, ধরেন একটা লোক একজনের কাছে একটা জিনিস রেখে এক জায়গায় গিয়েছে। হুম, যাওয়ার পরে সে কি করছে, জিনিসটাকে সে তার মতো করে ব্যবহার করে ফেলেছে। সে লোক আসছে, এসে বলছে আমার জিনিসটা দাও। সে বলে জিনিসটা তো দিয়ে দিয়েছি। হ্যাঁ, দিয়ে দিয়েছি, আসলে কিন্তু দেয় নাই। আচ্ছা, তো কিভাবে? এখন একটা বিচার সালিসের ব্যবস্থা করলো। তো ওইখানে একটা সিস্টেম ছিল যে কেউ যদি মিথ্যা কথা বলে, সেই জিনিসটা ধরলে ওটা ডিটেক্ট করতে পারে, হ্যাঁ, মানে ওটাকে বুঝতে পারে। ঠিক আছে, প্রথমে যে লোকটা জিনিস দিয়েছিল তার আমানত রাখছিল এক জায়গায় যার কাছে, মানে যার জিনিসটা, সে কি করলো, যে ধরলো, সে বলল না সে সঠিক, সে আসলেই দিয়েছিল। এখন যার কাছে দিয়েছিল সে আবার যখন ওই ব্যাপারটা তাকে যখন জাস্টিফাই করবে, সে যখন যাচ্ছিল, তখন যার আমানত সে রাখছিল তাকে তার হাতের একটা জিনিস দিয়ে বললো, তো আপনি তোমার এই জিনিসটা রাখেন। রেখে তার হাতে দিল, সে ভালো মনে রাখলো, রেখে সেও যখন ওই ইয়াটা ধরলো বা তাকে ডিটেক্ট করা হলো, না সেও সত্য কথা বলেছে, কি আশ্চর্য! অথচ সে ইমিডিয়েট মাত্র তার জিনিসটা রাখলো, রেখে ওটা দিল, মানে কি একটা ভণ্ডামি মনে করেন। তো এইটা হচ্ছে নাফারমানি, একটা উদাহরণ। হ্যাঁ, নাফারমানি আরও বিভিন্ন ধরনের হতে পারে। নাফারমানিতে ক্ষতি আছে, হ্যাঁ, মানুষের ক্ষয়ক্ষতি হয়। তো সুতরাং নাফারমানি করেন না। নাফারমানি হচ্ছে যে একজনের, মানে একজনের কাছে পারমিশন না নিয়ে কাজ করা। হ্যাঁ, একজনকে বলছেন একটা, করছেন আর একটা, বা একজনকে বললেন এতটুক, আপনি ফায়দা নিতেছেন আরও বিশাল। হ্যাঁ, মানে এটা এটা স্পষ্টতা হতে হবে। নাফরমানি আরও অনেক উদাহরণ হতে পারে। কৌশল উদাহরণটা যদি বোঝেন আর বাকিগুলো বুঝে নেন নাফরমানি। সুতরাং কৌশল ভালো, নাফরমানি করেন না, আল্লাহ পছন্দ করেন না, কোনোভাবেই করেন না। আর নাফরমানির দিকে, মানে নাফরমানদের দিকে আল্লাহ ফিরেও তাকাবে না।